আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে এলাম বাঁশকরলের। বাঁশকরলগুলোকে প্রথমে সুন্দর করে ছুলে নিতে হবে। ভালো করে ছোলা হয়ে গেলে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে সেগুলোকে ভালো করে কুচি কুচি করে কাটতে হবে। একদম ছোট 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 করে কেটে নিতে হবে। আবার কিছুটা পুড়িয়েও দিতে পারি। ভালো করে পোড়ানো হয়ে গেলে সেগুলোকে একসাথে করে নিলাম। তারপরে উনুনে চাপিয়ে দিতে হবে কিছুটা গরম জল। গরম জলের মধ্যে সেগুলোকে ভালো মতো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে আমি আবার নিয়ে নিলাম শুকনো মাছগুলো। শুকনো মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ এবং লঙ্কা মাখিয়ে সেগুলোকে ভালো করে তেলে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সেই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। আলু দেওয়ার পরে দিয়ে দিলাম একটু হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়া এবং কাঁচা লঙ্কা। তারপরেই দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং সেই সিদ্ধ করে রাখা বাঁশের কোরলেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম শুটকিগুলো বা শুকনো মাছগুলো। সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। সামান্য একটু জল দেওয়ার পর ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর রেডি হয়ে গেলো আমার সেই বাঁশকরলের তরকারিটি। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব